জগাছায় আবর্জনা ফেলা নিয়ে উত্তেজনা, কারণ বেলগাছিয়ার আবর্জনা জগাছাতে ফেলার সিদ্ধান্ত নিয়েছিল পুরসভা এবং মানুষ যখন এই আবর্জনা ফেলতে যাচ্ছেন তখন মানুষ কিন্তু সেখানকার বিক্ষোভ দেখাচ্ছেন। সরাসরি আমাদের প্রতিনিধি প্রসেনজিতের কাছে যাব। প্রসেনজিৎ সেখানকার ছবি তুলে ধরবেন। প্রসেনজিৎ, কি ছবি উঠে আসছে জগাছা থেকে? দেখো মীনাক্ষী, আমি এখনো পর্যন্ত যেখানে রয়েছি সেটা হচ্ছে জগাছা এলাকায় আলুপাড়া, এবং সেই আলুপাড়া এলাকায় একেবারে তুমি দেখতেই পাচ্ছ যে আমি একটু দেখাবার চেষ্টা করব যে স্থানীয়রা বিক্ষোভ দেখাচ্ছে এই এলাকায় বারে বারে ময়লা ফেলছে এবং সেই ময়লা ফেলাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি। কেন ময়লা ফেলা হবে এই নিয়ে প্রশ্ন করলে আমি একটু জানার চেষ্টা করব, দাদা এখানে কেন ময়লা ফেলা হবে? কেন ময়লা ফেলা হবে হচ্ছে যে ওখানে ভাগাড়ে অপরিকল্পিতভাবে এই সময়কালের মধ্যে কর্পোরেশন ওখানে ভাগাড় তৈরি করেছে। আবার নতুন করে আমাদের এইখানে গাছ, এখানকার প্রকৃতি নষ্ট করে হচ্ছে যে এখানে আবার ভাগাড় তৈরি করছে। আমাদের ভবিষ্যৎকে বাঁচাতে গেলে আমাদের এখানে হচ্ছে ভ্যাট করা যাবে না। জঙ্গল কেটে প্রকৃতি নষ্ট করে এলাকার ভারসাম্য নষ্ট করে এখানে কখনো ভ্যাট করা যাবে না। এখানে হিন্দি ইউনিভার্সিটি আছে, এখানে পাশে পুলিশ ট্রেনিং স্কুল আছে, ঘন জনবসতিপূর্ণ, এখানে গাছপালা আছে, এখন অসংখ্য পুকুর আছে, সব জল দূষিত হবে, এলাকার ভারসাম্য নষ্ট হবে। এইটা আমরা হতে দিচ্ছি না। একেবারে মীনাক্ষী, তুমি বুঝতেই পারছো যে এলাকার মানুষজনেরা চাইছে যে এলাকার ভারসাম্যহীন। দাদা এখানে আপনারা কি কারণে বিক্ষোভ দেখাচ্ছেন? এটা হচ্ছে হাওড়া কর্পোরেশনের 48 নম্বর ওয়ার্ড। এখানে দীর্ঘদিন ধরে জলের ব্যবস্থা নেই। হাওড়া কর্পোরেশনের 11 বছর ধরে ভোট নেই, কোনো উন্নয়ন নেই হাওড়া কর্পোরেশনে। আজকে বেলগাছিয়া ভাগাড়ের এই দুর্দশার কারণে এখন কর্পোরেশনে যে অস্থায়ী লোকরা আছে তারা চাইছে যে প্রশাসককে বসিয়ে রেখেছে, অপদার্থ প্রশাসক চাইছে সেখানকার ভাগাড়ের ময়লাগুলোকে নিয়েছে এখানে ফেলতে। পাশে দেখুন একটা হিন্দি বিশ্ববিদ্যালয় রয়েছে, পাশে একটা বাচ্চাদের ফুটবল ট্রেনিং ক্যাম্প রয়েছে, এই পাশে রয়েছে মানে পুলিশ ক্যাম্প রয়েছে, কলকাতা পুলিশ একাডেমি রয়েছে। একটা দীর্ঘ একটা মানে 500 মিটারের সার্কেলের মধ্যে প্রচুর মানুষের বসবাস এখানে। তারা তো ভাগাড় দেখে জায়গা কেন নি, আজকে পরিবেশটাকে কেন নষ্ট করতে চাইছে? আমরা চাইছি ভাগাড় এখানে যেন না আসে। ওখানে যারা মানে দুস্থ লোক, যাদের ঘরবাড়ি হারিয়ে গেছে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করুক এখানে, আমাদের কোনো আপত্তি নেই। তাদের পুনর্বাসন এখানে দিক, কিন্তু ভাগাড়টাকে যেন এখানে না তুলে নিয়ে আসে। এই এলাকাটাকে যেন দূষিত না করে, এখানকার পরিবেশটাকে যেন অশান্তল করে না তোলে। প্রশাসকের কাছে আমি আরো কিছু মানুষজন রয়েছে, আমি একটু জানার চেষ্টা করব। দাদা এখানে আপনারা কেন বিক্ষোভ, কি কারণে? এইখানে বিশ্ববিদ্যালয় আছে, পুলিশ ট্রেনিং ক্যাম্প আছে, সামনে হচ্ছে ক্রিকেট একাডেমি আছে, মানুষের বসতি, সেইখানেতে অপরিকল্পিতভাবে একটা ভ্যাট তৈরি করবার চেষ্টা করছে হাওড়া পৌরসভা। তার বিরুদ্ধেই সাধারণ মানুষের ক্ষোভ। দাদা যখন প্রথম এই কেএমডি এর প্রজেক্ট হয়, আমাদের বাপ ঠাকুরদার জমি আমরা দিয়েছি, আমরা উন্নয়নের ডেভেলপমেন্টের জন্য, আমরা উন্নয়নের পক্ষে। তারপরেও যখন এটা রিসাইকেল হয়ে নতুন করে কেএমডি হয়, গোটা রাস্তায় কাদা ছিল, তার সত্ত্বেও আমরা সবাই মিলে কপারেট করে উন্নয়নের পক্ষে। হিন্দি ইউনিভার্সিটি হয়েছে তারও পক্ষে, আমরা উন্নয়নের পক্ষে, আমরা দিদির পক্ষে আছি। কিন্তু একটা জনবসতিপূর্ণ এলাকায় ভ্যাট হয় না। আপনি বলুন না, আপনার বাড়ির ময়লাটা ঝাড় দিয়ে আপনি কোথায় ফেলেন? বাড়ির বাইরে ফেলেন তো? এটা তো একটা বাড়ি আপনার, আপনি বাড়ির মধ্যখানে এনে কি করে ময়লাটাকে ফেলবেন? তাহলে আপনার ছেলে মেয়েরই তো শরীর খারাপ করবে দুদিন বাদে। কি তুমি বুঝতে পারছো যে এই রকম পরিস্থিতিতে সাধারণত মানুষ বলুন, আমরা নতুন করে কোনো ভাগাড় হতে দেবো না। আর পুরমন্ত্রী পরিষ্কার বলেছেন যে এই ভাগাড়ের মালটা পড়বে আমরা ঢাপায় এবং বৈদ্যবাটিতে, সেখানে সুয়া চক্রবর্তী একটা অর্ডার দিয়ে দিয়েছেন যে মালটা এখানে পড়বে। নরমাল ময়লার জন্য প্রত্যেক মানুষ অতিষ্ঠ হয়ে আছে। একটা বর্ষাকাল হলে সেই ময়লা রাস্তায় নেমে এসে চলা দুষ্কর। সেই যদি গোটা ময়লার জিনিস এখানে স্ট্যাক হয়, তাহলে যে মানুষ, পথ চলতি মানুষ যারা এখানে গুরুত্বপূর্ণ কথা বলছেন যে পরিবেশের যে ভারসাম্য সেটা নষ্ট হবে, কারণ তারা বলছেন যে যেভাবে এখানে স্কুল আছে, বিশ্ববিদ্যালয়ের কথাও তারা বলছেন, একই সঙ্গে পুলিশের ট্রেনিং ক্যাম্প আছে, সে জায়গায় দাঁড়িয়ে একটা ঘনবসতিপূর্ণ এলাকা মানুষ প্রতিবাদ করছেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।